আসসালামু আলাইকুম। ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমাদের আজকের বিষয়টা হচ্ছে আপনি যদি উইন্ডোজ 11 এ ভার্চুয়াল ডেস্কটপ ব্যবহার করবেন কিভাবে সেটা দেখাবো, এবং একসাথে অনেকগুলো কাজ করবেন কিভাবে সেটাও দেখাবো, এবং আপনি যদি কয়েকটা ব্রাউজিং নিতে চান সেটাও কিভাবে করবেন, সেটা একই ডেস্কটপে, যেটাকে ভার্চুয়াল ডেস্কটপ বলে, এটা কিভাবে করবেন সেটা দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখে আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলেন আমরা দেখে আসি কিভাবে করে। তো সর্বপ্রথম আমি এই যে একটা ডেস্কটপ আছে, আমরা এটা সর্বপ্রথম একটা ডেস্কটপ, এই ডেস্কটপে আমি যেটা মন চাই সেটা করতেছি। ধরেন আমি এখান থেকে ব্রাউজিং এ ক্লিক করলাম, যে কোনো একটা ব্রাউজিং এ। আমি এখানে হোয়াটসঅ্যাপে ঢুকলাম, আমার এখানে হোয়াটসঅ্যাপে প্রবেশ করলাম, এটা একটা ব্রাউজিং হলো। এখন একই সাথে আমি কাজ করতেছি, এটা আমার হয়তোবা আমার কাছে যদি এটা অনেক বেশি প্রেসার পড়ে, তো পরবর্তীতে আমি যদি আরেকটা ডেস্কটপ নিতে চাই তাহলে আমি আরেকটা ডেস্কটপ নিতে পারবো। সেটা কিভাবে করব? সেটা ধরেন আপনি উইন্ডোজ এর আপনার কিবোর্ডের যে অপশনটা আছে, কিবোর্ডের উইন্ডোজ যে বাটনটা আছে, বাটনটা প্রেস করবেন, সাথে কন্ট্রোলটা ধরবেন, এরপরে ডি দিবেন। দেখেন উইন্ডোজ কন্ট্রোল ডি, এই অপশনটা ক্লিক করলে নতুন একটা আপনার ভার্চুয়াল ডেস্কটপ চলে আসলো। এখানে যদি আমি আবার ইউটিউব নিতে চাই, ওয়াইবো ইউটিউব নিলাম, এই একটা ট্যাব। এখন ধরেন আমি আরেকটা নিলাম, তাহলে কন্ট্রোল উইন্ডোজ কন্ট্রোল তারপর ডি, আরেকটা নিলাম। এখন এখানে যদি আমি ফেসবুক রাখতে চাই, এখানে ফেসবুক রাখলাম। হ্যাঁ, ফেসবুক রাখলাম। তো আমার ডেস্কটপ হলো কয়টা? 3টা। এখন আমি আরেকটা যদি ডেস্কটপ নেই, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটা কিন্তু সিকিউরিটি দেওয়া, একটা আরেকটাকে দেখতে পাচ্ছে না, আরেকটা কেউ দেখতেও পাবে না। তো সেই ক্ষেত্রে এখন যদি আমি একটা ওয়ার্ড নিতে চাই, ওয়ার্ড এক্সেল এর কাজ করব, তো সেই ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ড নিলাম, ওপেন করলাম, দেখেন আছে। এখন আমি যদি পূর্বের প্রথম যে ডেস্কটপটা আছে সেটাতে যদি চাই তাহলে কিভাবে করব? তাহলে সেই ক্ষেত্রে আপনার উইন্ডোজ কন্ট্রোল এন্ড লেফট অ্যারো রাইট অ্যারো। তো উইন্ডোজ কন্ট্রোল দিলাম, দেওয়ার পরে লেফট অ্যারো যদি দেই, লেফট অ্যারো, তাহলে দেখেন ফেসবুকের যে ব্রাউজটা সেটা চলে আসছে। এরপরে যদি ইউটিউবেরটা যাই তাহলে ইউটিউবে যেতে পারবো। আমি কিন্তু উইন্ডোজ কন্ট্রোল ধরে আছি, সাথে লেফট অ্যারো রাইট অ্যারোটা দিলাম। এখন একই সাথে সবগুলো দেখবো, একই সাথে সবগুলো ডেস্কটপ আমি দেখতে চাই, তাহলে উইন্ডোজ প্লাস ট্যাব বাটন ক্লিক করব। এবার দেখেন আপনি আছেন এটাতে, এখন আপনার এর বাহিরে আছে ডেস্কটপ 2, ডেস্কটপ 3, ডেস্কটপ 3। আমি এটা যদি ক্লিক করেন তাহলে এটাতে গেলাম। তো আমি আবার উইন্ডোজ ট্যাবে ক্লিক করলাম, আমি যদি এখান থেকে ডিলিট করতে চাই আমি এটাকে বাদ দিলাম, বাদ দিয়ে দিব। এরপরে যদি আমি আবার ট্যাব দেওয়ার পরে আমি যদি আরেকটা ট্যাব নেই, তো দেখেন এই যে ট্যাবে এখানে দুইটা, দেখেন এফবি এটা আছে। তো এখান থেকে যদি আপনি মন চাইলে আপনি আপনার মতো করে, যেটা আমি এটা রাখবো না, ওয়ার্ডের যেটা সেটা রাখবো না, ডিলিট করে দেবো। তো আপনি চাইলে এখান থেকে ডিলিট করতে পারেন। 3টা অপশন, একটা হচ্ছে উইন্ডোজ কন্ট্রোল ডি, একটা হচ্ছে উইন্ডোজ কন্ট্রোল লেফট অ্যারো রাইট অ্যারো, আর একটা হচ্ছে উইন্ডোজ ট্যাব। এই 3টা অপশনের মাধ্যমে আপনি কয়েকটা ডেস্কটপ নিতে পারবেন, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে কাজ করতে পারবেন। আপনি যদি এই ট্যাবে যদি একসাথে 40টা ট্যাব বানান, এখানে এক একটা ডেস্কটপের ভিতরে 40টা কাজ করতে পারবেন, 40টা ব্রাউজার। সেম আরো একটা যদি ডেস্কটপ নেন, ওই ডেস্কটপে আপনি 40টা, এরকম করে 120টা ব্রাউজিং একই ডেস্কটপে করতে পারবেন। এটা খুবই ইন্টারেস্টিং একটা পার্ট যেটা উইন্ডোজ 11 এ দিয়েছে। এটাই ছিল উইন্ডোজ 11 এ ভার্চুয়াল ডেস্কটপ ব্যবহার করার সহজ পদ্ধতি। আপনি চাইলে এই ফিচার দিয়ে আপনার কাজকে আলাদা আলাদা ভাগে সাজিয়ে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমার ডিজিটাল আইটি নেটওয়ার্ক। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।